হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো সামনে যেহেতু কুরবানিকে সামনে রেখে ভাবলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করা যাক। তো এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি, আগে থেকে কেটে রেখেছিলাম। এগুলোকে লবণ দিয়ে 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এখন আমি মশলাটা রেডি করে নেব। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ বাটা দিয়ে দিয়েছি, কিশমিশ বাটা দিয়ে দিয়েছি, কাঠবাদাম পেস্তা বাদাম দিয়ে দিয়েছি, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, রোস্টের মশলা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে মেখে নেব, মেখে সাইডে রেখে দেব। এখন আমি রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন, হালকা বাদামি কালার হয়ে আসছে। এগুলোকে আমি এখন উঠিয়ে নেব। এগুলো এখন রোস্টগুলোকে ভালোভাবে ভেজে নেব। রোস্টগুলোকে ভালোভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। রোস্টের মশলা না কষালে কিন্তু রোস্ট ভালো হবে না। আপনারা রোস্টের মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন বেশিক্ষণ ধরে। এই যে দেখুন, আমার রোস্টের মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার আমি রোস্টগুলোকে দিয়ে দেব। যারা নতুন রোস্ট রান্না করতে পারেন না, আমার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আপনারা। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি, 1 কাপ পানি ব্যবহার করেছি। রোস্টের বেশি ঝোল রাখে না সবাই, আমিও বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করব। এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। 1 টেবিল পরিমাণ ঘি ব্যবহার করেছি। এখানেও যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দেব। যারা পারফেক্টভাবে রান্না করতে চান অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। এই যে দেখুন, আমার রোস্ট রান্না শেষ। আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা কিন্তু এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। যেহেতু সামনে কুরবানি ঈদ, সেই উপলক্ষে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম।